নমস্কার। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। সারাদিন দীঘা ঘুরে এখন আমরা চলেছি বিষ্ণুপুরের পোড়ামাটির বা টেরাকোটার মন্দির দেখব বলে। বিষ্ণুপুর শহরে ঢুকছি, আর মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি। মন্দারমণি থেকে উড়িষ্যা হয়ে এই যে বিষ্ণুপুর অবধি যে পথটুকু এলাম আমরা, রাস্তা একদম ভালো, শুধু একটাই অসুবিধে, প্রচুর বাম্প রয়েছে রাস্তায়, তাই একটুখানি সমঝে চলতে হয়। আদারওয়াইজ রাস্তা ভীষণ ভালো। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা বেশিরভাগ জায়গাতেই ভালো, তো এটার কথা আলাদা করে বলতেই হয়। আপনারা বাইকার আরামসে দীঘা থেকে বা কলকাতা থেকে এই রাস্তায় চলে আসতে পারেন। ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ পর্বে। থাম্বনেল আর ভিডিওর প্রথম অংশ দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা ইতিহাসের শহরে। বিষ্ণুপুর আসলে শহর নয়, প্রকৃতপক্ষেই প্রাচীন ইতিহাসের জলজ্যান্ত এক দলিল। গুপ্ত আমলে বিষ্ণুপুরে রাজত্ব করত হিন্দু রাজারা। এইখানে এককালে মল্ল শাসকরা রাজত্ব করে গেছেন বহু শত বছর। তাদেরই নামানুসারে এই ভূমিকে মল্লভূমও বলা হয়। মল্ল শাসকরা ছিলেন বৈষ্ণব। 1700 এবং 1800 শতাব্দীতে এই বিষ্ণুপুরে তারা প্রচুর পোড়ামাটির মন্দির নির্মাণ করেছিলেন। মল্ল রাজা বীর হাম্বির এবং তার উত্তরসূরি রাজা রঘুনাথ সিংহদেব এবং বীর সিংহদেবের পৃষ্ঠপোষকতা বিষ্ণুপুরকে বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র করে তুলেছিল। শহরটি যে টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত, তার বেশিরভাগই এই সময়ে নির্মিত হয়েছিল। বিষ্ণুপুর তার পোড়ামাটির মন্দির এবং বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। এই শহরের একটি গৌরবময় অতীত রয়েছে, যা এর সমৃদ্ধ স্থাপত্য, সঙ্গীত এবং হস্তশিল্পে প্রতিফলিত হয়। টেরাকোটার টাইলস রামায়ণ এবং মহাভারতের গল্পগুলিকে চিত্রিত করে। শ্যামরাই মন্দির, জোড়া বাংলার যমজ মন্দির এবং রাসমঞ্চের মন্দিরগুলি অবশ্যই ঘুরে দেখতে হবে এই বিষ্ণুপুরে। এছাড়াও বিষ্ণুপুরে রয়েছে স্কুল অফ পেইন্টিং। এর সাথে রয়েছে রাজকীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হিন্দুস্থানি সঙ্গীত স্কুল। স্থানীয় সঙ্গীত একাডেমিগুলো সঙ্গীতের এই ধরনটিকে এখনও জীবিত রেখেছে। 694 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ মল্ল এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তবে অনেক পরে 994 খ্রিস্টাব্দে এই স্থানের নামকরণ করা হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুর নামটি হিন্দু দেবতা বিষ্ণুর থেকে এসছে। দর্শনীয় স্থান পরিদর্শন এবং কেনাকাটার পাশাপাশি প্রতি বছর বিষ্ণুপুর আয়োজন করে বিষ্ণুপুর মেলা নামক ধ্রুপদী নৃত্য এবং সঙ্গীত উৎসব। এটি এমন একটি চমৎকার অভিজ্ঞতা যেটা মিস করা কিন্তু একদম ঠিক হবে না। যাই হোক, ইতিহাস নিয়ে তো অনেক আলোচনা হলো, এইবার বাস্তবে ফিরে আসি। ইতিহাসের অলিগলিতে সেভাবে বিচরণের অভ্যেস না থাকলেও বিষ্ণুপুর ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগবে। এই বহু প্রাচীন শহরের অলিগলিতে এখনও সেকালের আভাস লেগে রয়েছে। খেয়াল করলে বিষ্ণুপুরের সাথে বেনারস কিংবা আমাদের নবদ্বীপের বেশ মিল পাওয়া যায়। গল্পে গল্পে চলে এসেছি মদন মোহনজির মন্দিরের সামনে। এখন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। কয়েকশো বছরের কালচক্রে পিষেও আজও এ মন্দির একদম নতুনের মতন দাঁড়িয়ে রয়েছে, হয়তো উপরওয়ালারই আশীর্বাদে। বাইরের ছোট্ট পার্কিং স্পেসে গাড়ি রেখে ঢুকে পড়লাম ভিতরে। ল্যাটেরাইট পাথরের ভিত তৈরি করে তার উপর ইটের উপর ইট সাজিয়ে এই মন্দির তৈরি হয়েছিল মল্ল রাজাদের আমলে। বইয়ের পাতায় পড়া টেরাকোটার সূক্ষ্ম কারুকাজ দেখতে হলে আপনাকে আসতেই হবে এই মদন মোহনজির মন্দিরে। মন্দিরটি আকারে বিশাল। দেওয়ালে কারুকাজে কৃষ্ণলীলার কিছু দৃশ্য, রামায়ণ মহাভারতের নানান দৃশ্যপট ইত্যাদি ভারী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, মন্দিরের গায়ে অযথা হাত দিলে বহু প্রাচীন ঐতিহ্য নষ্ট হওয়ার ভয় কিন্তু রয়েছে, তাই সেই দিকটা মাথায় রাখার অনুরোধ জানাচ্ছি। মন্দিরের চারপাশে বড় বড় ইটের থাম আর লম্বা লম্বা গলি। পায়ে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখতে দারুণ লাগছিল। এই মন্দিরে এখনো পুজো হয়। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের ভারী সুন্দর একটি মূর্তি দর্শন করে অন্তর ভীষণ তৃপ্ত হলো। আমরা এখন বিষ্ণুপুরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। গাড়ি ছেড়ে দিয়েছি, তার কারণ মদনমোহন মন্দির থেকে রাসমঞ্চ রাস্তাটা বেশ চাপা। নবদ্বীপের মতোই বিষ্ণুপুরের রাস্তাঘাট বেজায় চাপা আর ভীষণ জ্যামজটপূর্ণ। তাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে সাথের বাহনটিকে একটি ভালো জায়গায় পার্ক করে
মাত্র 250 থেকে 300 টাকার বিনিময়ে একটা টোটো বুক করে নিলে পুরো শহরটা ঘুরে দেখা যাবে, তাতে সময় বাঁচবে অনেকটা। মদনমোহনজির মন্দির দেখে এখন আমরা বিখ্যাত রাস মঞ্চের সামনে। 1600 খ্রিস্টাব্দে মল্লভূম রাজা হাম্বির মল্লদেব এটি নির্মাণের কাজ শুরু করেন। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। মন্দিরের ভিত্তি সেই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং উপরের অংশটি ইট দিয়ে তৈরি। এটি একটি চিত্তাকর্ষক বর্গাকার ভবন, অর্থাৎ ঠিক চারকোনা, যার মাঝখানে একটি ছোট্ট মন্দির রয়েছে এবং খিলানযুক্ত ছাদসহ 3টি করিডোর গ্যালারি রয়েছে। রাস উৎসবের উপলক্ষে অন্যান্য মন্দির থেকে মূর্তি স্থাপনের জন্য এই ভবনটি আগে ব্যবহৃত হতো। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি নাগরিকদের দ্বারা পূজা করার জন্য এখানে আনা হতো। 1932 সাল পর্যন্ত এইখানে বার্ষিক রাস উৎসব অনুষ্ঠিত হতো। বিষ্ণুপুরের এই রাসমঞ্চ মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় রয়েছে। দিনের আলোয় যখন করিডোরগুলোর মধ্যে দিয়ে হাঁটছিলাম, তখন আলো আর ছায়ার ভাষায় ইতিহাস যেন কানে ফিসফিস করছিল। সে এক ভারী রোমাঞ্চকর পরিবেশ। বিষ্ণুপুরে এলে এই রাসমঞ্চটা মিস করা কিন্তু একদম উচিত হবে না। মদনমোহনজির মন্দিরে টিকিট না থাকলেও রাসমঞ্চ দেখতে কিন্তু টিকিট কাটতে হয়। হ্যাঁ, টিকিট চার্জ অবশ্য একেবারেই নমিনাল। রাসমঞ্চেরও মদনমোহন মন্দিরের মতন একটি গর্ভগৃহ রয়েছে, কিন্তু এখানে বর্তমানে কোনো পূজা হয় না। পুরো জায়গাটা একটা হেরিটেজ সাইট হিসেবেই জনপ্রিয়। চলুন এবার রাসমঞ্চে একটু লুকোচুরি খেলে আসি। এই দেখুন, এই হচ্ছে সেই দলমাদল কামান। দলমাদল শব্দটি আসলে দলমর্দন শব্দ থেকে এসেছে, যার অর্থ শত্রু দলের বিনাশকারী। 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই কামান। ভাবা যায়, আজ থেকে 283 বছর আগে 1,25,000 টাকা খরচ। কথায় আছে রাজার ধন। দক্ষ কারিগর কামার জগন্নাথ কর্মকার সেই সময় এই কামানটি তৈরি করেছিলেন। কামানটির ওজন প্রায় 11,840 কিলো এবং দৈর্ঘ্য প্রায় 12.5 ফিট। আর এতদিনেও কামানটিতে কোথাও এতটুকু মরিচা ধরেনি, এমনই এর কারিগর। দলমাদল কামানটির পিছনের অংশে অবস্থিত বারুদ ঢোকানোর জন্য একটি খোলা অংশ রয়েছে। কামানের যে ফাঁপা অংশে বারুদ ঢোকানো হতো তার একটা নামও আবার রয়েছে, নাম রঞ্জক ঘর। তারপর সেই বারুদে আগুন লাগানো হতো। এই বিশাল ভারী কামানটিকে নড়াচড়া করার জন্য আবার তলায় চাকার ব্যবস্থাও ছিল। এই কামানটিকে ঘিরে কিন্তু রয়েছে নানান জনশ্রুতি। মারাঠাদের হাত থেকে মল্ল রাজাদের রক্ষা করার জন্য স্বয়ং মদনমোহনজি নাকি এই কামান পরিচালনা করেছিলেন বলে শোনা যায়। দলমাদল কামান দেখে আমরা ঢুকলাম মা ছিন্নমস্তার মন্দিরে। ছবি তোলা নিষেধ বলে সেই জন্য মন্দিরকে আর ফ্রেমে ধরা হয়নি। তবে এখানে এলে মায়ের এই মন্দির থাক লিস্টের একেবারে উপরের দিকে। বিষ্ণুপুর শহরে ঘুরে দেখলাম আধুনিকতা আর ইতিহাস এই দুজনে হাত ধরাধরি করে রয়েছে। ভারী রেয়ার দৃশ্য কিন্তু। একটা দোতলা হালামলের বাড়ির পাশেই রয়েছে সেকালের রাজাদের গুমঘর, হিংস্র অপরাধীদের বন্দি করে রাখার জায়গা আর কি। আর আরেকটু এগোতেই মল্ল রাজাদের প্রাচীন দুর্গা মন্দির চোখে পড়ল। আর ঠিক তার উল্টো দিকে ভগ্ন দশায় রাজবাড়ি। অদ্ভুত ব্যাপার, রাজাদের তৈরি নানান মন্দির আজও অটুট থাকলেও তাদের বসবাসের রাজপ্রাসাদটি কিন্তু প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
গোটা শহর জুড়ে মল্ল রাজাদের শিক্ষা আর সংস্কৃতির ছাপ। এটা মানতেই হবে যে মল্লযুগ আজকের বিষ্ণুপুরকে বিশ্ব দরবারে এক আলাদা পরিচিতি এনে দিয়েছে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এই বিষ্ণুপুর। চাইলে ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন, আবার ট্রেনও রয়েছে বেশ কয়েকটা। সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস, হাওড়া থেকে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। কমিউনিকেশন কিন্তু দারুণ। সকাল সকাল বিষ্ণুপুর চলে আসুন, সারাটা দিন ঘুরে রাতে বনলতা রিসর্টে থাকতে পারেন। বিষ্ণুপুর থেকে বনলতা রিসর্টের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। কেন বনলতায় থাকতে বলছি সেটা জানতে হলে বনলতা রিসর্টের এপিসোডটা দেখতে পারেন আমার চ্যানেলেই, তাহলেই বুঝে যাবেন। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এখানেই রয়েছে মহারাজা বীর হাম্বির উদ্যান। হাতে সময় না থাকায় এখানে আমাদের আর ঢোকা হলো না। ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম রাজ্যের সীমানার দিকে। এখানেই রয়েছে একটা বিশাল দরজা। আসলে এটা একটা বাউন্ডারি ওয়ালের অংশ। এখান দিয়ে রাজ্যে প্রবেশের পথ ছিল বলে মনে করা হয়। যেহেতু হাতে সময় একটু কম, মানে বিকেল হয়ে আসছে আর আমরা আরেকটু দূরে যাব, তাই বিষ্ণুপুরটা ঝড়ের মতন ঘুরছি। রাস্তায় ভালো করে চেনা নেই, আর রাস্তাগুলো এতই সরু সরু, অনেকটা সেই পুরাতন নবদ্বীপের মতন। সেই জন্য এখানে গাড়ি আনাচ্ছে। গাড়িটা একটা পার্কিং স্পটে রেখে এখানে আমরা ওই টোটো নিয়ে নিয়েছি। দলমাদল কামান দেখলাম, তারপরে রাসমঞ্চ দেখলাম, ছিন্নমস্তা মায়ের মন্দির দেখলাম, এখন রাজার বাড়ি দেখলাম, ভগ্নপ্রায় দুর্গা মন্দির দেখলাম, আর এটা হচ্ছে বাউন্ডারি গেট। একটা বেলা বিষ্ণুপুরে কাটিয়ে মল্ল রাজাদের স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম বাইরে। এবার ফেরার পালা। কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট বক্সে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সেটাও। পশ্চিমবঙ্গের ট্রাভেল ম্যাপে বিষ্ণুপুর কিন্তু কখনোই প্রথম 3-এর মধ্যে থাকে না, কিন্তু ইতিহাসকে ঘুরে দেখতে অবশ্যই আসুন বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর শহরে। কথা দিচ্ছি মুগ্ধ হবেন। খাঁটি বাংলায় ইনফরমেটিভ ট্রাভেল কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করে নিন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে। বেল বোতামটা চেপে দিলে পরের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনারই কাছে সববার আগে। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।